পরের দিন সবাই রেডি হয়ে প্রস্তুত। তিতাস আর তিতির দুজনেই গাঢ় নীল রঙের পোশাক পরেছে। তিতাস নীল রঙের ব্লেজার পরেছে, ভিতরে হোয়াইট শার্ট পরেছে। দেখতে একদম হিরো লাগছিল। তিতির গাঢ় নীল শাড়ি, সাদা ব্লাউজ, চোখে গাঢ় কাজল, ঠোঁটে খয়েরি লিপস্টিক, কানে সাদা পাথরের দুল, চুল এক সাইড করে খোপা করা। দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তিতাস তো দেখেই ফিদা। তিতাস এই মেয়ে কি আমায় মারার প্ল্যান করছে? এত কিউট কেন লাগছে? ইচ্ছা করছে এখনই গাল দুটোই কিস করে দিয়ে আসি। উফ অফ। মনে মনে তিতিরসারকে আজ দেখতে জোস লাগছে, কিন্তু এটা বলা যাবে না, বললে পার্ট বেড়ে যাবে। নীল সাদা রঙের পাঞ্জাবি পরেছে, চুল সাদা করেছে, আলগা সাদা দাড়ি লাগিয়েছে। প্রিয়া হালকা বাদামি রঙের শাড়ি পরছে, চোখে চশমা, সাদা চুল। আকাশ আর শুভ নরমাল শার্ট পরেছে, জিন্স প্যান্ট। সবাই যাওয়ার জন্য তৈরি। আফতাব, আর ইউ অলরেডি গাইস? ইয়েস স্যার। ওকে। আজ শামীমের মেয়ের বিয়ে। আমি চাই না কোনো ঝামেলা হোক, তাই তোমরা যাবা, মেহমানের মতো আচরণ করবা, কিন্তু চারদিকে নজর রাখবা। ওর মেয়ের বিদায় হওয়ার পর ও নিজেই ব্লু প্রিন্ট দিয়ে দিবে তোমাদের। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস স্যার। সবাই গাড়িতে উঠে পড়ল। শুভ আর আকাশ সামনে বসেছে। আকাশ গাড়ি চালাচ্ছে, শুভ মোবাইলে কাজ করছে। মাঝের সিটে তিতির আর তিতাস বসেছে, আর পিছনে নীল আর প্রিয়া। সবাই বিয়ে বাড়িতে পৌঁছে গেল। গাড়ি থেকে নামল। তিতাস, গাইস সবাই সাবধানে কাজ করবা যাতে আমাদের উপর কারোর সন্দেহ না হয়। জি স্যার। সবাই বাড়ির দিকে যাচ্ছিল। প্রিয়া নর্মালভাবে হাঁটছিল। নীলই, প্রিয়া এভাবে কেন হাঁটছ? প্রিয়া, কিভাবে হাঁটলাম? নীল, তুমি 60 বছরের বুড়ি, একটু নরম করে হাঁটো। যেভাবে হাঁটছ মনে হচ্ছে র্যাম্প ওয়াক করছ। প্রিয়া, হুপ্পপস, সরি, আসলে ভুলে গেছিলাম। নীল, মম। প্রিয়া একটু কুজো হয়ে হাঁটতে লাগল। শুভ, কি হলো আকাশ ভাই, তোমার কি হলো, এভাবে হাঁটছ কেন? আকাশ, কি আর বলবো, আজ অনেকদিন পর জিন্স পরেছি, বেশি টাইট হাঁটতে কষ্ট হচ্ছে। শুভ, আকাশ, হয়সে বেশি হাসিস না। সবাই ভিতরে ঢুকল। শামীম, আরে আসো আসো, তোমরা এসেছ, আমি কতক্ষণ অপেক্ষা করছিলাম। তিতাস, আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? শামীম, আমি তো ভালো। ইনি হলো তোমাদের আন্টি। তিতাস, আসসালামু আলাইকুম। পারভিন, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা? তিতাস, জি। এরপর তিতাস পারভিন বেগমকে নকল পরিচয় দিয়ে সকলকে পরিচয় করাল। পারভিন, ও বাহ, তিতাস তোমার বউ তো দেখতে ভারী মিষ্টি। তিতিরকে ধরে। তিতাস হাসল। তিতির একটু লজ্জা পেল। পারভিন প্রিয়ার কাছে গেল। কেমন আছেন ভাবি? প্রিয়া, খুব ভালো আনুহু উহু উহু আপা। খুব ভালো আছি। পারভিনও, আপনারা ভিতরে আসুন। সবাই ঢুকল। সবাই খুব সাধারণভাবে আচরণ করল। খাওয়া দাওয়ারও করল। বিয়ে প্রায় শেষের দিকে। এখন বিদায় এর পালা। সবাই কান্না করছে। তমা, বউ, অনেক কান্না করছে। সবার মন খারাপ। আকাশ, প্রিয়া, নীল, শুভ, তিতির, তিতাস, সবাই মন খারাপ। তারাও তো মানুষ, কষ্ট তাদেরও লাগছে। আকাশও যেন, প্রিয়া তোমার ভাবির সাথে যখন বিয়ে হলো, বিদায়ের সময় তার কি কান্না। মনে হচ্ছিল আমি তাকে কিডন্যাপ করেছি। সারা রাস্তায় কেঁদেছিল, আর আমি টিস্যু দিচ্ছিলাম। আকাশের মুখে মুচকি হাসি। তিতির বিদায় দেখছিল, হঠাৎ নাক টানার শব্দ পেল। পিছনে পাশে তাকিয়ে দেখে তিতির কান্না করছে। ওর নাকটা লাল হয়ে গেছে।
চেখের পাপড়ি তো এক ফোঁটা জল জমেছে। কি অপূর্ব লাগছে। কিন্তু তিতাস তিতিরের চোখে জল দেখতে পারছিল না। অজান্তেই তিতাস তিতিরের হাত ধরল। তিতির তিতাসের দিকে তাকালে তিতাস চোখ দিয়ে তাকে আশ্বাস দিল আর শক্ত করে হাতটা চেপে ধরল। তিতিরও কিছু বলল না। বিদায় হয়ে গেল। একে একে সব মেহমান চলে গেল। শামীম নিজের চোখের জল মুছে বলল, তোমরা দাঁড়াও, আমি ব্লু প্রিন্ট দিচ্ছি। তিতিরও, স্যার আমি আর শুভ ওনার সাথে যায়, আপনারা থাকুন। তিতাস, ওকে। শুভ আর তিতির শামীম সাহেবের সাথে চলে গেল। সবাই বাইরে অপেক্ষা করছে। অনেকটা সময় গেল কিন্তু কেউ আসছে না। তিতাস, অনেকটা সময় তো হলো, ওরা আসছে না কেন? প্রিয়া, স্যার আমি গিয়ে দেখে আসব। তিতাস, না আমি যাচ্ছি। তিতাস চলে গেল। রুমের দরজা খোলা। তিতাস রুমে ঢুকল আর যা দেখল তাতে সে অবাক। কারণ মেঝেতে শামীম সাহেব আর শুভ পড়ে আছে অজ্ঞান অবস্থায়। তিতাস দৌড়ে ওদের কাছে গেল। তিতাস, স্যার উঠুন স্যার। শুভ, ওয়েক আপ শুভ। হঠাৎ পিছন থেকে কে যেন তিতাস মাথার উপর গুলি ঠেকাল। তিতাস থমকে গেল। হ্যান্ডস আপ অফিসার তিতাস। আওয়াজটি শুনে তিতাস চমকে গেল। আবার মানুষটি বলল, কি হলো, কথা কানে যায় না? তিতাস ধীরে ধীরে হাত উঠালো আর ঘুরে তাকাল। যাকে দেখল তাতে তিতাসের পুরো পৃথিবী উল্টপালট হয়ে গেল। কারণ গুলির মালিক আর কেউ নয়, তিতির। তিতিরও, কি হলো স্যার, আপনি মনে হয় শক খেয়েছেন। তিতাসও, তিতির অবাক হয়ে। তিতিরও, জি স্যার। চলুন বাইরে। চলুন চলুন। তিতির গুলির উপর তিতাসকে বাইরে আনল। বাইরে গিয়ে তিতাস আরও অবাক, কারণ প্রিয়া, নীল, আকাশ সবার উপর কালো পোশাকধারী লোকেরা গুলি ধরে আছে। তিতির তিতাসকে বাইরে আনল। তিতিরকে এভাবে দেখে সবাই অবাক। প্রিয়া, তিতির তুই? আকাশ, ও তিতির তুমি এটা কি করছো? নীল, তার মানে তুমি ছিলে সে বেঈমান যে সব খবর ডেভলকে দিতে। তিতিরে কদম, ঠিক বলেছ নীল। বাট অনেক দেরি হয়ে গেছে। অনেক লেটে জেনেছ। তিতাস, কেন করলে এমন তুমি, কেন? চিৎকার দিয়ে। তিতির, আসতে স্যার। এত চিল্লাচ্ছেন কেন? বলছি তো। ওই এদিকে আয়। একটু স্যারের মাথার উপর গুলিটা ধর। আমি ওদেরকে কাহিনীটা বলি। বেচারারা অনেক কনফিউজ। একটা লোক এসে তিতাসের উপর বন্দুক ধরল। তিতির মাঝখানে আসল। তিতিরুম্মম, আপনাদের মাথা ঘুরছে তাই না? কি হচ্ছে কিছু বুঝতে পারছেন না তাই না? আমি বলছি, আমি সিবিআইতে জয়েন্ট করেছি 3 বছর হল। কত কেস সলভ করলাম, কত প্রাণ বাঁচালাম, কত মানুষের জীবন সুন্দর করলাম। কিন্তু সিবিআই আমাকে কি দিল? বলেন কি দিল? 2-1টা মেডেল আর সার্টিফিকেট। আর কিছু না। সিবিআই এর জবে নাম মাত্র কিছু বেতন। কি হয় তাতে? আমার টাকার দরকার ছিল, অনেক টাকা। আমি আমার স্বপ্নের বাড়ি করব, সুখে শান্তিতে থাকব, এটাই আমার মূল লক্ষ্য ছিল। আর ডেভিল আমাকে আমার স্বপ্ন পূরণ করার সুযোগ দিল। আমাকে বলল আমি যদি ইনফরমেশন দিই তাহলে টাকা আমার। আর আমি তাই করলাম। ভালো করেছি না? তিতির, সামান্য কয়টা টাকার জন্য নিজের ঈমান বিক্রি করলে? আকাশছি, হহ, তিতির কেমনে করতে পারলে এটি? প্রিয়া, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, তুই কি করে? তিতিরই হয়েছে, আর শুনতে চাই না তোমাদের কথা, সে কখন থেকে পাকাচ্ছে। এখন তোমাদের চুপ করাচ্ছি। তোমাদের প্রিয়া বন্ধু শুভ আর শামীম সাহেবকে অলরেডি শেষ করেছি, এবার তোমাদের পালা। তিতির গুলি টেনে আকাশের উপর ধরল আর বলল, বাই বাই আকাশ ভাই, বলে আকাশকে গুলি করল। বাকিরা সবাই চিল্লিয়ে উঠল। আকাশের দেহ মাটিতে লুটিয়ে পড়ল। এরপর তিতির নীলকে গুলি করল। তিতির প্রিয়ার সামনে গেল, সরি রে, কি করব বল, করতে হচ্ছে।
লাভ ইউ সোনা বলে প্রিয়াকে গুলি করল। প্রিয়া পড়ে গেল। তিতির তিতাসের কাছে গেল। স্যার কি হলো, কি দেখছেন? দেখছি মানুষ এত নীচ কি করে হয়? হয় স্যার, হয় যেমন আমি, হাহাহা। সরি স্যার, আপনাকেও মারতে হবে। হ্যাপি জার্নি। উম্মা বলে তিতাসের বুকে গুলি করল আর সঙ্গে সঙ্গে রক্ত পড়তে লাগল। তিতাসের চোখে জল। রক্তাক্ত দেহ মাটিতে লুটিয়ে পড়ল। তিতির হালকা হেসে গুলি পকেটে ঢুকিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। গাড়িতে উঠে পড়ল। কাকে যেন ফোন করল, আমি আসছি। ফোন রেখে জানালার বাইরে তাকালো। ওর মুখে এক শয়তানি হাসি। তিতিরের গাড়ি থামল একটা বাড়ির সামনে। পুরানো বাড়ি, ঝোপঝাড়ে ঘেরা, এক প্রকার রাজবাড়ির মতো। তিতির ধীরে ধীরে বাড়ির দরজার সামনে আসল। দরজার সামনে 3 জন লোক ছিল। তিতির লোকদের বলল, রহস্যে ভরা পৃথিবী, কেউ নয় আপন, সবাই হলো পর। বলার সাথে সাথে লোকগুলো দরজা খুলল। তিতির ভিতরে ঢুকল। তিতির হাঁটতে লাগল। তিতিরের সামনে একটা বড় ঘর। সেখানে অনেক লোক, সবার হাতে বন্দুক। তিতির ধীরে ধীরে হাঁটছে। তিতির দেখতে পেল একটা চেয়ার, যাতে একজন বসে আছে, মুখ অন্যদিকে ফেরানো। তিতিরও কাজ হয়ে গেছে। আমি আপনার কথা মতো কাজ করেছি, সবাইকে মেরে ফেলেছি, আর ব্লু প্রিন্টও এনেছি। চেয়ারে বসা লোকটি এতক্ষণ চুপ ছিল, এবার উঠে দাঁড়াল। এরপর তিতিরের দিকে তাকাল আর জোরে জোরে হাসি দিল। তিতিরও হাসল। তিতিরও, স্যার আপনি তো ফাটিয়ে দিল ন। কেউ বুঝতেও পারবে না যে বাংলাদেশের স্বনামধন্য মিনিস্টার বাবুল আহমেদ, দেশের বন্ধু, জনগণের নেতাই হল মাস্টার মাইন্ড। হুম্মম, ঠিকই ধরেছেন, মাস্টার মাইন্ড আর কেউ না, মিনিস্টার। মিনিস্টার, হাহাহা, সবই রহস্য। মিনিস্টারের পেশা তো সামনের ঢাল, আর এটা হলো আমার আসল কাজ। জানো তিতির, তোমার টিমের মধ্যে তুমিই হলে বুদ্ধিমতী। তিতির একটা শয়তানি হাসি দিল। জানো তিতির, ছোট থেকেই আমি খুব কষ্টের সাথে মানুষ হয়েছি। আমার মা অনেক কষ্টে মানুষ করেছিল। আমি তখন খালি বড়লোকদের দেখতাম আর ভাবতাম, একদিন আমি ঠিক করে ফেললাম আমিও বড়লোক হব, অনেক টাকা কামাবো, সব টাকা আমার হাতের মুঠোয় থাকবে। আমার মাথায় ছিল আমাকে যেভাবে হোক বড়লোক হতে হবে। তাই পড়ালেখা করলাম। তারপর অনেক সাধনার পর মিনিস্টার হলাম। কিন্তু আমার মাথায় আরও টাকা কামানোর কথা আসলো। তাই আমি মানুষদের জমির দখল নিতে লাগলাম। তখন ওইটাই করতাম। হঠাৎ একদিন এক জমির মালিক জমির দখল দিতে চাইল। আমি আমার ভাড়াটে লোক দিয়ে ভয় দেখালাম, তবুও মানল না। আমার মাথা গরম হয়ে গেল, দিল মদা দিয়ে তার মাথায় এক কোপ, আর মাথা আলাদা হয়ে গেল। সেটাই ছিল আমার প্রথম খুন। এরপর আমার খুন করতে আনন্দ লাগতে শুরু করল। তাই করতে লাগলাম। আমার পথে যে আসে তাকে শেষ করে দিতাম, আর হয়ে উঠলাম ডেভিল। মার্ডার, হিউম্যান ট্রাফিকিং, কিডন্যাপ সব করতে লাগলাম। খুব ভালোই চলছিল, আমি টাকা পাচ্ছিলাম। কিন্তু আফতাব চৌধুরী টিম 6 তৈরি করল, আর সে টিম আমার উপর ভারী হতে লাগল। তাই তো তোমাকে দিয়ে এই কাজ করলাম। হাহাহা। তিতিরও, স্যার আসলেই আপনাকে মানতে হবে, আপনি আসলে মাস্টার মাইন্ড। তবে আমার একটা প্রশ্ন ছিল। বলো, কি বলবে? আজ তোমার সব প্রশ্নের উত্তর দিব। তিতির, আপনি যদি ডেভিল হন তাহলে আপনি কেন নিজের র্যালিতে হামলা করালেন? আরে এইটা, ওটা তো আমার প্ল্যান ছিল, আর আমার লোক ছিল। তিতিরও প্ল্যান? বুঝলাম না। আসলে এবার ইলেকশনে বিপরীত পার্টির প্রার্থী প্রচুর ভালো ছিল। আমার জিতার সম্ভাবনা কম ছিল। আমি বুঝতে পারছিলাম না কি করব। তাই ভাবলাম নিজের দিকে মানুষকে আকর্ষণ করতে হবে, তাই এসব করলাম। তিতিরবা, স্যার আপনার কি প্ল্যান? নিন স্যার আপনার জিনিস।
এবার আমার টাকা দিন। ব্লু প্রিন্ট নিয়ে, হুম তা তো দিব। তুমি ছাড়া তো আমার কাজ হতোই না। তবে কি তিতির, আমি না সব সময় পাকা কাজ করি, যার কারণে আজ পর্যন্ত কেউ ধরতে পারেনি। আমি জানি তুমি আমার প্ল্যানে অনেক সাহায্য করেছ, কিন্তু কি করব বলো, আমি যদি তোমাকে আজ যেতে দিই তুমি আমার জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারো। তাই সরি তিতির, আমি কোনো ঝামেলা চাই না, তাই তোমাকে মারতেই হবে। তিতির, আপনি আমাকে মারবেন? অবাক হয়ে, না, আপনি এমন করতে পারেন না। আমি সব পারি তিতির। সো সরি, আজ তুমি মরবে, সাথে আমার রহস্য। তিতিরও না। মিনিস্টার গুলি হাতে নিল আর তার সামনে তিতির। তিতিরও না। আমাকে ছেড়ে দিন। না। মিনিস্টার গুলি মারতে লাগবে, এমন সময় কোথা থেকে গুলি এসে তার হাতে লাগল আর তার হাত থেকে বন্দুক পড়ে গেল। মিনিস্টার আহহ! তার হাত দিয়ে রক্ত পড়ছে। মিনিস্টার গুলির আসার উৎসের দিকে তাকালো আর যা দেখল তাতে ওর পায়ের তলা থেকে জমিন সরে যাওয়ার অবস্থা। কারণ তার সামনে দাঁড়িয়ে আছে তিতাস, আকাশ, নীল, প্রিয়া, শুভ। মিনিস্টার, এই কি করে সম্ভব? ওরা তো মারা গেছে। ওরা কিভাবে এখানে? তিতির হা 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 হা। মিনিস্টার তিতিরের দিকে তাকালো, সে হাসছে। তিতাসহ কেমন আছেন স্যার? আকাশও গুড ইভিনিং স্যার। নীলহাজ দিনটা সুন্দর, তাই না স্যার? প্রিয়া, নীল দিনটা তো সুন্দর, কিন্তু স্যারের মুখটা পেঁচার মতো কেন হয়ে আছে? শুভ, আমার মনে হয় স্যার সব খাইছে, তাই না স্যার? তিতির, ঠিক বলেছ শুভ, স্যার মনে হয় সব খাইছে। স্যার পানি খাবেন? চিল্ড ওয়াটার। মিনিস্টার, কি হচ্ছে এসব? তিতাস, সব বলছি স্যার, তার আগে আপনার এই চাঙ্কু পাঙ্কু গুলাকে জেলে পাঠায়। অফিসার্স। বলার সাথে সাথে একদল অফিসার আসলো আর সবগুলো লোককে ধরে ফেলল। মিনিস্টার, কি হচ্ছে এসব? আর তোমরা কিভাবে? তিতিরলছি স্যার, বলছি স্যার। তিতিরও, কি হলো স্যার, আপনার মাথা ঘুরছে? ওয়েট, আপনার সব সন্দেহ ক্লিয়ার করছি। সেদিন পার্টিতে আমি শাড়ি ঠিক করার জন্য আমি আপনার রুমে যাই। হঠাৎ একটা ফোন আসে। অতীত। কিরে, কার ফোন বাজছে? এটা কার ফোন? মোবাইল হাতে নিয়ে ওহহ, মনে পড়েছে, এটা তো মিনিস্টার স্যারের ফোন। এক কাজ করি, কলটা ধরে দেখি। তিতির কলটা ধরল, কিন্তু কিছু বলার আগে অপর পাশ থেকে বলতে শুরু করল, স্যার, ওই লোক তো মারা গেছে। তার ভাই আসছে, বলছে টাকা না দিল সবাইকে বলে দিবে আপনি টাকা দিয়ে নকল হামলা প্ল্যান করেছেন। আর আপনি যে ডেভিল তাও বলে দিবে। কি করব এখন? স্যার, স্যার। তিতির ফোনটা রেখে দিল। তিতির, তার মানে মিনিস্টারই ডেভিল? আমাকে সবাইকে বলতে হবে। তিতির বাইরে গেল, কিন্তু কাউকে বলতে পারছে না। এরপর মিনিস্টার যখন বলল কার কি ইচ্ছা তা শুনে তিতির বলল, উনি এটা কেন জানতে চাইছে? এটাই ডেভিলের কোনো প্ল্যান নেই তো? নাকি উনি আমাদের ইচ্ছা জেনে কাউকে লোভ দেখাবেন? না না, আমাকে কিছু করতে হবে। তাই আমি ইচ্ছা করে তখন বললাম আমার টাকা দরকার। এরপর আমি পার্টি থেকে বাইরে এসে সবাইকে জানাবো ভাবলাম, কিন্তু সবাই যার যার কাজে চলে গেল। তাই ভাবলাম সবাইকে একসাথে জানাবো। এই জন্য আমি বাসায় গিয়ে সবাইকে কনফারেন্স কল দিল। সবাই আসলো কলে। আকাশও, কি হয়েছে তিতির, সব ঠিক আছে? তিতাস, আর ইউ অলরাইট তিতির? এত রাতে? তিতিরও, স্যার, আমি জানতে পেরেছি ডেভিলকে। নীল হোয়াট? তিতির, হুম। এরপর তিতির সব বলল। শুভ, তাহলে আজই আমরা মিনিস্টারকে গ্রেফতার করব। তিতাস, ওয়েট, এখন না। প্রিয়া, মানে? তিতাস, হুম, উনি একজন বড় মন্ত্রী। উনাকে অ্যাকিউজ করতে আমাদের পরিমাণ লাগবে, আর যা আমাদের কাছে নেই। নীল, তাহলে? তিতাস, আমাদের একটা ট্র্যাপ করতে হবে। তিতিরের কথা অনুযায়ী মিনিস্টার ওকে লোভ দেখানোর ট্রাই করতে পারে, আর আমরাও তাই করব।
মিনিস্টার ভাববে তিতির ওর পেয়াদা, কিন্তু তিতির আমাদের কাজ করবে। তিতিরে কদম ঠিক স্যার, এটাই হবে বর্তমান। তিতিরের পর কিছুদিন পরই আপনি আমাকে অফার দেন, আমিও প্ল্যান অনুযায়ী মেনে যায়। এরপর যা হয় সব প্ল্যান অনুযায়ী। মিনিস্টার, তাহলে তুমি যে আমাকে প্রত্নতাত্ত্বিক জিনিসগুলার তথ্য দিল তা কি ছিল? তিতাস হাহাহা ডেভিল, তোমার এখনো মনে হচ্ছে ওইসব জিনিস আসল ছিল? মিনিস্টার মানে? আকাশ, আমি বলছি তিতির তোমাকে সব ঠিক বলেছে। আমরা দুটো ট্রাক নিয়েছিলাম, একটা আসল আরেকটি নকল। শুধু তোমাকে আমরা এক্সচেঞ্জ করে বলেছি যে ট্রাকে তোমরা হামলা করেছিলে এইটা নকল, আসল ট্রাক প্রিয়ারা নিয়েছিল। তিতাস, আমরা ইচ্ছা করে করেছি যাতে তোমরা নকল জিনিসে নজর দিতে দিতে আসল জিনিস নিরাপদে চলে যাক। মিনিস্টার, প্রিয়াহের পর এর কাহিনী আমি বলি। আমরা যখন জানলাম শামীম স্যার এর উপর হামলা করতে পারেন, তখনই আমরা প্ল্যান করি এবার আপনাকে হাতে নাতে ধরব, আর তাই এসব করলাম। আপনার সাথে তিতির প্ল্যান করে আমাদের সবাইকে মারার। আমাদের এই প্ল্যান সবাই জানত আপনি বাদে। তিতির যখন আমাদের গুলি করে তখন আমরা সবাই বুলেট প্রুফ জ্যাকেট পরেছিলাম, যার কারণে আমাদের কিছু হয়নি। মিনিস্টার, কিন্তু তোমাদের উপর তো আমার লোকের নজর ছিল তাহলে? তিতাস হাসলে, স্যার আপনি ভুলে যাচ্ছেন আমরা সিবিআই অফিসার, আমরা জানি দুশ্মনদের কিভাবে হেনস্থা করতে হয়। শুভ তো স্যার কেমন দিল মিনিস্টার, তোমরা ভালো করনি, এর শাস্তি তোমরা পাবে। তিতাসতা পড়ে দেখা যাবে আপনি জেলে যান তার আগে। অফিসার্স, এই লোককে নিয়ে যাও, একে তো এমন শাস্তি দেওয়া হবে। অফিসাররা মিনিস্টারকে নিয়ে যাচ্ছিল। তিতাসতিতি রাই মাস্ট, সে তুমি অনেক ভালো কাজ করেছ, আর আমাদের মারার নাটকটাও খুব ভালো করেছ। এক সময় তো আমার মনে হলো সত্যি সত্যি তুমি ভিলেন হয়ে গেলে। তিতিরও স্যার, কি বলেন? আপনারা জানেন আমার কি কষ্ট হয়েছে, আপনাদের মারতে গিয়ে আমি খুব কষ্ট পাচ্ছিলাম। তিতির এখন কান্না করে দিবে এমন মনে হচ্ছে। প্রিয়া হলে ওলে আমার বেস্ট। তিতিরও প্রিয়া স্বর। আহ, সবাই চমকিত, কি হলো? সবাই খেয়াল করল তিতিরের বুক থেকে রক্ত ঝরছে। আসলে মিনিস্টারকে নিয়ে যাওয়ার সময় অফিসারের গুলি নিয়ে শুট করে আর তিতিরের গুলি লাগে। অফিসার মিনিস্টারকে মেরে গুলি ছিনিয়ে নেয় আর ওকে ধরে নিয়ে যায়। তিতির মাটিতে পড়ে যেতে লাগলে তিতাস ধরে ফেলে। তিতাস ও তিতির। তিতির। তিতির হা হ হ ব্যথায় কাতরাচ্ছে। তিতাস, প্লিজ স্টে উইথ মি। তিতির চোখ খোলা রাখো তিতির। সবাই কান্না করছে। তিতিরও স্যার আমি। তিতাস, তিতির তুমি আমাকে ছাড়তে পারো না, আমি তোমাকে যেতে দিব না, তুমি আমার সাথে থাকবা। তিতির। তিতাস, আই লাভ ইউ তিতির, প্লিজ ডোন্ট লিভ মি। তিতাস তিতিরকে কোলে তুলে নিল। তিতাস দৌড়াচ্ছে। সবাই ওর পিছনে। ধীরে ধীরে চোখ খুলছে তিতির। চোখগুলো খুব ভারী লাগছে। চোখ খুলে তাকাতেই তিতির খুব ব্যথা অনুভব করল। চোখ খুলে সামনে তাকাতেই দেখল সবাই ওর দিকে তাকিয়ে আছে। তিতিরের চোখ তিতাসের দিকে গেল। চোখগুলো লাল হয়ে রয়েছে। মনে হচ্ছে খুব কেঁদেছে। সবার মুখে তিতিরের জ্ঞান ফিরে আসায় খুশির ঝিলিক দেখা গেল।
তিতিরও কি হয়েছে? আপনাদের সবাইকে দেখতে এমন কেন লাগতাছে? কেউ মরে গেছে? একটা পেঁচার মতো মুখ করে রাখছস। সবাই অবাক তিতিরের এমন কথায়। প্রিয়া, কি বলতাসস তুই? তুই এখন হসপিটালে। তিতির রহমান, জানি তো। তুই কি ভাবছস আমি ফিল্মের মতো বলবো আমি কোথায়? কে আমি? আপনারা কারা এসব? বুকে গুলি লাগছে, মাথায় না। আর এত কান্না করার কি আছে? আমি তো মরতাছি না। আপনাদের এত সহজে ছাড়ছি না। তিতাস একক উদ্ধৃতি চিহ্ন বিসর্গ এমন অবস্থায় ও তোমার মজা আসতাসে? তিতিরজি, কারণ আমি তিতির, আমার যেকোনো টাইম মজা আসে। যেমন সবার যেকোনো টাইম বাথরুম আসে, আমারও তেমন যেকোনো সময় মজা আসে। তিতাস সবাই। তিতির। এমন সময় রুমে মৌনতা আসলো। মৌনতা, আসতে পারি? তিতির, আরে মৌনতা, কেমন আছো? আসো আসো। মৌনতাই তো আপু, ভালো আছি। দেখি তোমার অবস্থা বলে মৌনতা তিতিরের পালস চেক করতে লাগল। মৌনতা তিতাসের বোন, একজন ডক্টর। তিতির, আকাশ, সবাই ওকে আগে থেকে চিনে। মৌনতা, সব মোটামুটি নরমাল। আশা করা যায় 3-4 দিন পর ডিসচার্জ করা যাবে। তিতির, কি আরও 3-4? মৌনতা, আরে কি হবে, দেখতে দেখতে দিন চলে যাবে। তিতির, মম। মৌনতাও, কি আমি তাহলে যাই? তিতির, দ্বারাও মৌনতা। মৌনতা দাঁড়িয়ে গেল। মৌনতা, কিছু বলবে আপু? তিতির, মম, বলবো, তবে শুধু তোমাকে না, সবাইকে। তিতাস, কি বলবে তিতির? তিতির, আজ আমি সবার সিক্রেট বলবো। নীল, কি সিক্রেট? শুভ, হুমম, কিসের সিক্রেট? তিতির, আরে বলছি বলছি, এমন করছেন কেন? সবার প্রথমে আমার বেস্টু প্রিয়া। প্রিয়া, হা, আমার। তিতিরজি, তো ম্যাডাম, সেদিন আপনি কি বলেছিলেন আপনি বড় আপুর বাসায় গিয়েছিলেন, তাই না? প্রিয়া, হজ্জা। তিতির, প্রিয়া, তুই যে আপুর বাসায় যাসনি তা আমি জানি। আপুকে ফোন করেছিলাম। প্রিয়া, আকাশও তাহলে কোথায় গিয়েছিল? তিতাস, হুমম, কোথায়? তিতির, আমার প্রিয়া বান্ধবী প্রিয়া উর্ফে লায়লা তার মজনুর সাথে দেখা করতে গিয়েছিল। সবাই। প্রিয়া, শুভ, কে সে মজনু? তিতির, সে মজনু আর কেউ না, আমাদের নীল ভাই। সবাই অবাক হয়ে নীলের দিকে তাকালো। নীল, হা, আ, মা। শুভ, হই তোতলা ঠিক করে বল, কখন থেকে এসব করতাসস? আকাশ, হুমম, বল, কাজের ফাঁকে কখন এসব করলি? নীলহা, আসলে আমি প্রিয়াকে অনেক আগে থেকেই ভালোবাসতাম আর বলতে ভয় পাচ্ছিলাম। কিন্তু সেদিন আমি ঠিক করে ফেলি আমি ওকে সব বলবো, আর তাই ওকে তোমাদের মিথ্যা বলে আমরা পার্কে যাই আর ওকে আমার মনের কথা বলি। প্রিয়া, আমিও ওকে আগে থেকেই পছন্দ করতাম, কিন্তু আমি চেয়েছিলাম ও আগে প্রপোজ করবে, তাই আমি ওয়েট করছিলাম আর ও প্রপোজ করলে আমি মেনে যাই। আকাশ, হায় খোদা, প্রিয়া তুমিও? তিতির, কেমন হলো? শুভ, দোস্ত জোস ফাটায় দিয়েছ। তিতিরে, তো দাঁত কেলাইও না, তোমারও আছে? শুভ, হা, আমার মানে? তিতির, হুমম, শুভ, তুই যে এতদিন লুকায় লুকায় কথা বলস, চ্যাট করস, আমি কি দেখি না? শুভ, তিতাস মানে? তিতির, মানে আবার কি আমাদের টিমের আরেক মজনু হলো শুভ? লুকায় লুকায় চ্যাট করে, ফিসফিস করে কথা বলে। আমি কয়দিন ধরে দেখলাম, কেমন সন্দেহ হলো, আর একদিন ওর মোবাইল চেক করলাম, এরপর সব ফাঁস। শুভ, নীলহর লায়লাটা কে? তিতির, বলতাসি তার আগে তিতাস স্যার, আপনি রাগ করবেন না তো? তিতাস, আমি কেন রাগ করব? তিতির, কারণ শুভ যাকে ভালোবাসে সে হল মৌনতা। সবাই আবার টাস্কি খেল। সবাই মৌনতার দিকে তাকালো। মৌনতা, আমি মানে? তিতাস, মৌনতা। তিতির, স্যার, আপনি বলছিলেন রাগ করবেন না, আর ওরা একে অপরকে ভালোবাসে, আপনি খালি খালি মিশা সৌদাগর কেন হচ্ছেন? চুপচাপ ওদের মেনে নেন। তিতাস, ওকে এত গরম কেন হচ্ছ? আকাশ, হেসব কি? আমি এতদিন ভাবছি এখানে ফাইটিং সিন হচ্ছে, এখন দেখি এখানে ইলু ইলু হচ্ছে।
আমি কই ছিলাম যখন এসব হচ্ছিল? তিতির: প্রিয়া, অনেক হাসছ, এবার তোমার সিক্রেট বলবো? তিতির: আমার কিসের সিক্রেট? অবাক হয়ে তিতাস: আল্লাহর কোনো বফ নেই তো? প্রিয়া: তিতির প্রথম কারো উপর ক্রাশ খেয়েছে? তিতির: তিতাস: না, এমন না হোক, সবাই হবাক। প্রিয়া: হুম্মম, তিতির একজন এর উপর ক্রাশ। এই প্রথম এমন ক্রাশ খেলো আর তাকে খুব ভালোবাসে। তিতির: ও প্রিয়া, চুপ কর। তিতাস: কে সে? তিতির: ও প্রিয়া। প্রিয়া: সে হলো আমাদের তিতাস স্যার। সবাই: তিতাস সেটা হতে পারে না। তিতির: তিতাসকে ভালোবাসতে পারে না? 1 মিনিট, তিতাস তো আমি। তার মানে? তিতির: আকাশ, এটা কি হলো? আমি আর নিতে পারতাসি না। তিতাস: ও প্রিয়া। তিতির: প্রিয়াও জি স্যার। তিতির: প্রথম দিনই আপনার উপর ক্রাশ, তারপর ধীরে ধীরে ভালোবাসা, কিন্তু ভয় বলেনি। তিতির: তিতাস: তুমি কি করে জানলে? প্রিয়া: আমিও জানতাম না, কয়েকদিন আগে ওর ডায়েরি পড়ে জানলাম। তিতির: সব বলে দিল রে, আমার স্বপ্ন শেষ। কত আশা ছিল। শুভ, তোর কি হলো? এভাবে কান্না কেন করছিস? আর কি ইচ্ছা? তিতির: আমার ইচ্ছা ছিল আমি যাকে ভালোবাসবো সে আমাকে প্রপোজ করবে, কিন্তু শাকচুন্নি মাইয়া সব ফাঁস কইরা দিল। এখন আমি আমার নাতি নাতনিরে কি কাহিনী কমু? সবাই: নীল, কিন্তু স্যার তো তরিমায় কাল প্রপোজ করল। তিতিরও: কখন? নীল: তুমি যখন গুলি খেলে তখন। তিতির: আমার মনে নাই কেন? আমি মানি না, আমি শুনি নাই। তিতাস: আমি বলেছি আই লাভ ইউ তিতির। সবাই: আরেক দফা টাস্কি, কেউ ভাবতে পারেনি তিতাস আবার প্রপোজ করবে। তিতির: ও স্যার, আপনি প্রপোজ করতাসেন নাকি সংসদে বিল পাশ করতাসেন? সবাই হেসে দিল। তিতাস: একক উদ্ধৃতি চিহ্ন বিসর্গ তো কিভাবে করতাম? তিতির: ফুল দিয়ে সুন্দর করে আমার খাটের পাশে হাঁটু গেড়ে বসে। তিতাস: এখন ফুল কই পাব? তিতির: আমি কি জানি। তিতাস কি করবে বুঝতে পারছিল না, আশেপাশে খুঁজতে লাগল। তখনই তার নজর পাশে থাকা ইঞ্জেকশনের উপর গেল। তিতাস জলদি ইঞ্জেকশনটা নিয়ে সূচের উপর টেবিলে থাকা ক্যাপসুলের প্যাকেট থেকে 1 পিস ক্যাপসুল নিয়ে সূচের ভেতর ঢুকিয়ে তিতিরের খাটের পাশে হাঁটু গেড়ে বসল। জানি কবে থেকে, কখন থেকে তোমাকে ভালোবাসতে শুরু করেছি। তোমাকে আমার অনুভবের সাথে জড়িয়েছি। তোমার সাথে ঝগড়া করতে করতে কবে তোমায় ভালোবেসেছি তা আমি নিজেও জানি না, কিন্তু জানি কাল তোমাকে ওই অবস্থায় দেখে আমার মনে কি হয়েছিল তা আমি বুঝাতে পারবো না। তবে তোমার কিছু হলে আমিও মৃত লাশ হয়ে যেতাম। আমি শুধু একটা কথাই জানি, আই লাভ ইউ তিতির। আই রিয়েলি লাভ ইউ তিতির। তিতির অবাক, ওর চোখে খুশির ঝিলিক। সবাই শক। এটা কি হলো? মাথার উপর দিয়ে গেল। প্রিয়া ইঞ্জেকশন দিয়ে প্রপোজ? এও সম্ভব? আকাশ কিছু সময় আগে আমাকে এটা জিজ্ঞাসা করলে কিছু বলতে পারতাম, কিন্তু কিছুক্ষণ ধরে যে ধরনের টাস্কি খাইতাসি তা দিয়ে বলা যায় এটাও সম্ভব। তিতাস: তিতির কিছু বলো। তিতির নিজেকে সামলিয়ে বলল, ঠিকঠাক, তবে ইঞ্জেকশন? আপনি আরও ভালো কিছু করতে পারতেন, যেমন আরাফাত করেছিল। তিতাস: আরাফাত কে? তিতির: আমাদের পাড়ার ছেলে উফফ, কি জোসভাবে আমাকে প্রপোজ করেছিল। প্রিয়া: বিন চুপ কর, তোর কাম তামাম হই যাইব স্যার, প্রেসার কুকারের মতো ফুসতাসে। তিতাস রাগে ফুঁসছে। সবাই একবার তিতিরকে দেখছে, একবার তিতাস কে। তিতির তিতাসকে দেখেনি, ও তো আরাফাতের কাহিনী বলতাসে। তিতাস: অফিসার্স, তোমরা সবাই বাইরে যাও, আমি তিতির এর সাথে একটু কথা বলবো। তিতির এইমাত্র খেয়াল করল তিতাসকে। তিতির: আল্লাহ গো স্যার তো খেপছে। মনে মনে, স্যার সবাই বাইরে কেন যাবে? তিতাস: বাইরে যাও। প্রিয়া: বিন আমরা যাচ্ছি, তুই বেঁচে থাকলে আবার দেখা হবে। সবাই বের হয়ে গেল। তিতাস রুমের দরজা বন্ধ করে দিল।
তিতির শালি আমাকে জমের দুয়ারে রেখে চলে গেলি। বাইর হই তোরে তেলাপোকার স্যুপ খাওয়ামু। তিতাশত তিতির কি যেন বলছিলে আরাফাত। তিতিরও না, স্যার কে আরাফাত কেউ নাই স্যার। আমাদের পাড়ায় তো আরাফাত নামের কেউ নাই, একজন ছিল ইঁদুর মারার ওষুধ খাইয়া মরছে স্যার, আমি জোক মারতাছিলাম। তিতাস আগাচ্ছে। তিতির খাটের উপর পিছাচ্ছে। তিতিরও স্যার আপনি আসতাসেন কেন? তিতাস আসতে 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 তিতিরের কাছে চলে আসল। তিতাসের শ্বাস তিতিরের গায়ে আছড়ে পড়ছে। তিতির স্যার কি করছেন? তিতাস আরও কাছে আসল। তিতাস ধীরে ধীরে তিতিরের দিকে আগাচ্ছে। তিতিরের বুক ধুক ধুক করছে। তিতাস হুট করে তিতিরের কপালে ভালোবাসার পরশ দিল। তিতির কাঁপতে শুরু করল। তিতাস সেটুকুতে এই অবস্থা পড়ে কি হবে? তিতাসের মুখে দুষ্ট হাসি। তিতাসের কথায় তিতিরের চোখ কপালে। তিতাস তিতিরের কানের কাছে গিয়ে বলল আই লাভ ইউ তিতির। তিতিরের পুরো শরীরে একটা ভালো লাগা ছড়িয়ে গেল। তিতির আই লাভ ইউ টু। তিতাস তিতিরকে জড়িয়ে ধরল। তিতিরও জড়িয়ে ধরল। ভালোবাসা ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সবাই ভালো থাকুক তাদের ভালোবাসার মানুষগুলোর সাথে। সমাপ্ত।